আজকে এখানে একটা অনুষ্ঠানে আমি যাচ্ছি। এই অনুষ্ঠানটা হচ্ছে হাসপিতে, আর অনুষ্ঠানটা হচ্ছে নববর্ষ এবং রবীন্দ্র জয়ন্তী দুটোকে একসাথে নিয়ে। আজকে আমি এই অনুষ্ঠানে একটা পার্টিসিপেশনে আছি। একটু ভয় ভয় লাগছে, আজকে আমি একাই যাচ্ছি। এখন যে জায়গায় যাচ্ছি সেইখানে আগে কখনো যাইনি, তাই একটু সচেতনও থাকতে হয় একা একা গেলে। তাই বাসের কাচের মধ্যে থেকে দেখা সুন্দর প্রকৃতির মজাটা ঠিকভাবে নিতেই পারলাম না। বাস থেকে নেমেই চলে আসলাম মেট্রো স্টেশনে, আর এসে এরকম সুন্দর রঙিন ফুল দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল। কিছুক্ষণ স্পেন্ড টাইম এখানেই করলাম, আর তারপরে সামনে যেতে যেতেই দেখতে পেলাম একটা হিপ হপ গানের কনসার্ট চলছে। আবার কি, ওখানে দাঁড়িয়ে গান শুনে মনের যেটুকু ভয় ছিল পুরো গুলি মেরে উড়িয়ে দিল। চাঙ্গা মন নিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন ভুলেই গেলাম বলতে যে জায়গাটার নাম কি। এই জায়গাটা হচ্ছে আমি যে বাসটা ধরেছিলাম 118, একদম লাস্ট স্টপেজ হ্যালোবারিয়ান, আর ওখান থেকেই এই মেট্রো স্টেশন হ্যালোবারিয়ানে। আর আমার ডেস্টিনেশন মাত্র 2টো স্টপেজ। মেট্রো থেকে নেমেই একদম গুগল ম্যাপ খুলে যেই না দেখলাম আমার জায়গাটা মাত্র 8 মিনিট হেঁটে যেতে হবে। তো ফলো করে করে গুগল গুরুজিকে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল, সেটা হলো ফলকেত হাসবি। এখানেই আমাদের আজকের অনুষ্ঠানটা পালন হচ্ছে। অনুষ্ঠানের সব প্রস্তুতি চলছে, আর দেখতে দেখতে মঞ্চে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এখন যে ভিডিওটা দেখাচ্ছে এটা কিন্তু কিছুটা হাফ থেকে, কেন এটা অনেকটাই বড় ছিল তাই অল্প করে এখানে দেখানো হয়েছে। ওড়িশা, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু এন্ড কেরালা। ফ্যাশন শোয়ের পরেও কিন্তু আমাদের অনেক শো বাকি ছিল, মানে আমাদের বন্ধুরা মিলে সব হাসাহাসি করে অনেক রিলস বানিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে দেওয়া বেশ খাবারে আমাদের পেটটাকে একটু ভরলাম। কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প সল্প করে চলে আসলাম আমি হচ্ছে এখানকার শাড়ির দোকানগুলিতে, কারণ আজকে যে শাড়িটা আমি পরেছিলাম সেই শাড়িটা আমাদেরই এক প্রতিবেশীর কাছ থেকে নেওয়া, সাউথ ইন্ডিয়ান কেরালা শাড়ি। তো ভাবছিলাম এখানে যদি সেরকম শাড়ি পাওয়া যায়। এটা সাউথের না, এটা বেঙ্গলের। এটা হচ্ছে এটা ঢাকাই জামদানি না? হ্যাঁ, জামদানির মধ্যে টিস্যু জামদানি। কত করে এগুলো? 499। 499। আচ্ছা, শাড়ি তো সেরকম মনের মতো পেলাম না, কিন্তু এখানে জুতোগুলোকে দেখে আহা কি সুন্দর হ্যান্ডওয়ার্ক পাঞ্জাবি জুতোগুলো। তো ওনার কাছে দাম জিজ্ঞাসা করতে উনি বললেন, ভাইয়া কিতনে কা হে? ये 200 का है और ये एम्ब्रॉयडर्ड सारे 150 के। এখানে সুন্দর সুন্দর চুড়িদার টানানো দেখে যেই না দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে কত দাম, ওখানে গিয়ে দেখি আরও একটা সুন্দর টপ কালো রঙের। দাম জিজ্ঞাসা করতে 350 का है। আচ্ছা, इस तरह जो 3 पीस है वो ज़रा एक्सपेंसिव होता है। কাপড় জামাগুলো সব দেখার পর মনে হলো যে এবার একটু দেখে ঘুরে আসি এখানের খাবার দাবারের দোকানগুলোতে। তো দোকানগুলোতে ঢুকতেই সবার প্রথমে যে দোকানটা ছিল দাদা বৌদির বিরিয়ানির দোকান। না না না, আমাদের কলকাতার দাদা বৌদির বিরিয়ানি দোকান না, মানে এখানকার দাদা বৌদির একটা বিরিয়ানির দোকান দিয়েছে। আর এখানে চিকেন বিরিয়ানিগুলো পাওয়া যাচ্ছে 130 ক্রোনায়, আর ভেজ বিরিয়ানিগুলো পাওয়া যাচ্ছে 110 ক্রোনায়। আর এখানে ফিরনিও পাওয়া যাচ্ছে যার দাম হচ্ছে 30 ক্রোনা, মানে 240 টাকা আমাদের দেশের টাকার। আজকে আমার এই পাশের বন্ধুর মতোই অনেকেই রাতের ডিনারটাই চিকেন বিরিয়ানি দিয়ে খাবে, আর তার ঠিক বিরিয়ানির পাশের দোকানটাই হলো হচ্ছে সন্দেশের দোকান। চলো একবার ঘুরে আসি। আর এই দোকানে ছিল একদম নাস্তা থেকে শুরু করে পেট ভরার জিনিস, মানে লুচি আলুর দম, পোলাও, সাথে সন্দেশ, আবার দই বড়া, ঘুগনি, এক্সেবারকার এক আইটেম। তো দেখেই প্রাণ জুড়িয়ে গেল, পুরো একদম জিভে জল চলে আসছিল, কিন্তু ওখানে একটু কন্ট্রোল করে আমি আবার আরেকটা দোকানে চলে গেলাম। চলো আমার সাথে।
ফুচকার দোকানে আসতে দেখা হয়ে গেল আমাদের শো পার্টনার মিনাদি। তাকে যখন জিজ্ঞাসা করলাম ফুচকাগুলো কেমন খেতে, 10 out of okay. ফুচকার ফিডব্যাক শুনে দাদা কিন্তু খুব খুশি। আর এই ফুচকার দোকানের সাথেই ছিল ঘুগনির দোকান। আর ঘুগনির দোকানে আমার বন্ধু যে নাকি ঘুগনি খাচ্ছিল, এখানে এসে বন্ধু হয়েছে এত ভালো মেয়ে, মানে এই কয়েকটা মুহূর্তের মধ্যে এত কাছে টেনে নিয়েছে বলার মতো। তোমাদের সাথে ওর পরিচয় করাই, ওর নাম হচ্ছে নিত্যা। Thank you so much. So much This is chutney from Bengal. Very tasty. ব্যাগগুলো কিরকম আছে? 210 এগুলো 160। এখানে একটা মিষ্টি ডান্স পারফরমেন্স দেখে বেশ ভালো লাগলো। আর আমার এদিকে ডাক পড়েছে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, মেয়ে বারবারই ফোন করছে, বলছে বাড়িতে আসে বাড়িতে আসে। তো এখন সব কিছু গুটিয়ে বাড়ি যাওয়ার পালা। লাগা নিত্যা, ইউ আর সো গুড, সিরিয়াসলি। এই দিদির সাথে এখানে পরিচয় হয়েছে, খুব ভালো খুব ভালো। প্রথম দেখাতেই এমনভাবে মিশে গেছে যেন মনে হচ্ছে কতদিনের পরিচয়। অনেক মিষ্টি। আর এখন যারা মঞ্চে আছেন দাদা ভাই দিদি ভাইরা, এদের অবদানে আজকে অনুষ্ঠানের অনেক। তো এই দেখেই আমি লাস্ট চললাম আমার বাড়ির দিকে। আজকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম কেরালাকে এই অনুষ্ঠানে। তো আমার এই সাজটা কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও। আর এখন সন্ধ্যা হচ্ছে, কখন জানো? এখন সন্ধ্যা হচ্ছে রাত্রি 10:30 থেকে 11:30 বেজে যাচ্ছে সন্ধ্যা। কি অদ্ভুত না? আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরে আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে তোমার সাথে কথা বলতে চলে আসবো। টাটা, বাই বাই।